Ashit Sandosha, DJ Bapi, Dushaik number 4.
जय श्री राधे जय जय श्री राधे हरि ओम दर्शत जय श्री राधे हरि ओम दर्शत जय श्री राधे हरि ओम दर्शत जय निताई जय महाप्रभु जय गौ जय निताई जय श्री राधे हेलो माँ भाई जय जय श्री राधे हरि ओम दर्शत माँ भाई हरि ओम तत्सत माँ भाई बेस दो सब करो जय श्री राधे माँ भाई माँ भाई माँ भाई हरि ओम दर्शत माँ जय भाई निताई माँ भाई हरि ओम तत्सत माँ भाई माँ भाई माँ भाई हरि ओम तत्सत जय श्री राधे जय श्री राधे कृष्ण राधे जय माँ जय श्री भाई राधे माँ भाई हरि ओम तत्सत गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवा महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म आश्रमई श्री गुरवे नमो नमः अजनुलंबितो भुजौ कनकायमोदानो कलौ संकीर्तनैकपितरौ कमलायतस्यौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मो पारो वन्दे कलौ करुणारवतारो আমার নিত্যানন্দ রায় গৌর গুণধাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম नित्यानंद राम गौर गुणधाम हरि ओम राम नाम हरि ओम राम नाम नित्यानंद राम गौर गुणधाम हरि ओम राम नाम ओम राम नाम नित्यानंद राम আমার গৌর গুণধাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গগন বেদিয়া উঠিল কৃষ্ণ নাম হরি ওম রাম নাম
ভেদিয়া উঠল ব্রহ্মনা হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গগন ভেদিয়া উঠিল কৃষ্ণ নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গগন ভেদিয়া উঠল ব্রহ্মনা হরি ওম রাম নাম হরি ওম রাম নাম নিত্যানন্দ রাম হরি ওম গৌর গৌরধাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম নিত্যানন্দ রাম আমার গৌর গুণধাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম ব্রহ্মা জপিয়া বিরাম অবিরাম নারদ জপে কৃষ্ণ নাম নাম ব্রহ্মা জপে কৃষ্ণ নারদ জপে অভিরাম ব্রহ্মা জপে অবিরাম অবিরাম নারদ জপে কৃষ্ণ নাম নাম ব্রহ্মা জপে অবিরাম নারদ জপে কৃষ্ণ নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম রাম নাম হরি ওম রাম নাম হরি বল হরি ওম হরি ওম রাম নাম আমার নিত্যানন্দ আমার গৌর হরি ওম রাম নাম আমার নিত্যানন্দ গৌর গুণধাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপাতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবী তং নমো হরিপ্রিয় अखंड मंडलाकारं व्यक्तं जनाचरचरं तत्त्वं दर्शितं जन तस्मै श्रीगुरवे नमः नमो यज्ञस्य ज्ञानं जन चलकाय चक्षुर्दीपं जन तस्मै श्रीगुरवे नमः पंचाकल्पतरुश्च कृपासिन्धुश्च परितानं पावनं सर्वविष्णुमेव नमः नमो त्रिकालशक्ताय जगन्नाथसूताय च शपुत्राय शब्दैकाय सकलत्राय नमः ॐ सर्वमङ्गलशिव सर्वार्थसाधिके ब्रह्मके गौरीनारायणे नमस्ते ॐ
सर्वशक्तिभो सनातनविनाशाय गुरुवे नारायण नमस्ते शरणागत विनाशाय परित्राणाय भरणे सर्वशक्ति हरिदेवी नारायण नमस्ते जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गे शिवे समाधात्री स्वस्यादा नमोस्तुते स्वस्यादा नमोस्तुते स्वस्यादा स्वस्यादा नमो नमोस्तुते जय श्री राम हरे कृष्ण रमो नारायण नारायण कृष्ण राम नारायण जय श्री राधे जय जय श्री राधे हरिओम दशत जनिते जय श्री राधे जय गौर जय निताई जय महाप्रभु।
আজুরে আজুরে গো গৌরাঙ্গে ও হে নিতাই গৌর হরি হরি ও গৌরাঙ্গ চাঁদে মনে হে ওগো কি ভাব ও আহা মরি মরি ভাবনিধি গৌর হরি আজও হে গৌরাঙ্গে হে হে ও হে ও গৌরাঙ্গ চাঁদে প্রভু আমায় কি না ভাবে উদয় হলো রে আহা মরি আজুরে গৌরাঙ্গে মরি প্রণমঃ কলি যুগ কলি যুগ প্রণমঃ কলি যুগ সে যে গোটা
যুগ সার এই ঘোর কলিকা হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মহামন্ত্র করিলা প্রচার গোরাচাঁদ কৃষ্ণ নাম হরি নাম মহামন্ত্র এলো গৌরী এলো রে এলো গৌরী এলো রে এলো গৌরী এলো রে এলো গৌরী এলো রে হরি নাম প্রচারিতে এলো গৌরী এলো রে হরি নাম প্রচারিতে এলো গৌরী এলো রে কৃষ্ণ নাম প্রচারিতে এলো গৌরী এলো রে কৃষ্ণ নাম প্রচারিতে এলো গৌরী এলো রে আসবে না কেন হে আসবে না কেন হে আসবে না কেন হে আসবে না কেন হে জীবের দশা মলিন হেরে আসবে না কেন হে জীবের দশা মলিনী হে রে আসবে না কেন হে দুনয়নে ধারা বহে আসবে না কেন হে ওরে মনি ধারা বহে আসবে না কেন হে পতিত পাবন অবতারে আসবে না কেন হে পতিত পাবন অবতারে আসবে না কেন হে পতিত পাবন গৌর হরি আসবে না কেন হে পতিত পাবন গৌর হরি আসবে না কেন হে ও যাই রে লীলার বালাই যাই আসবে না কেন হে জয় লীলার বালায় জয় লীলার বালায় জয় আসবে না কেন হে জয় লীলার বালায় জয় আসবে না কেন আসবে না কেন হে পতিত পাবন ঘোড়া আমার নদিয়ার নিমাই ও গো গোটা চাঁদ গোটা চাঁদ গোটা চাঁদ গোরা জয় শ্রীরাম উপস্থিত সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী শ্রীচরণে পদপদ্মে জানাই অধমের শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। তৎপরে আমার আত্মাশক্তি যুগ্মায়ের অংশভূত জননী সকল আপনাদের আত্ম চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। পঙ্গুগিরি পার হয়ে যায় জানি সে তো গুরুর। হ্যাঁ বাবা, এই জগতে জানবেন গুরু কৃপা ছাড়া আমরা কেউ বড় হতে পারি না গো। হ্যাঁ গো, স্থানকাল পাত্রভেদে আমাদের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের গুরু আছে। যেমন আমরা যে কর্ম করি, যে কর্মের দ্বারা আমাদের জীবিকা নির্বাহ হয়, সেই কর্মের স্থানে যিনি গুরুদেব তিনি হলেন কর্মের গুরু, ধর্মের গুরু, সাধনের গুরু, ভজনের গুরু, পিতা মাতা গুরু। তো আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে সর্বাগ্রে জানাবো যাদের আশীর্বাদে হরি কথা কৃষ্ণ কথা বলার সৌভাগ্য লাভ করেছি, এই কীর্তন জগতে নিয়ে আসার মালিক আমার প্রথম গুরুদেব শ্রদ্ধেয় বাবলু কুমার বৈদ্য, দ্বিতীয় গুরুদেব গৌরলীলার সম্রাট শ্রদ্ধেয় গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়,
তৃতীয় গুরুদেব পশ্চিমবঙ্গের একজন খ্যাতনামা কবিয়াল, তর্জাশিল্পী, তাত্ত্বিক মানুষ, ভাবের মানুষ, রসিক মানুষ, বহরু উত্তরপাড়া নিবাসী ঈশ্বর গোপাল চন্দ্র নস্কর মহাশয় এবং চতুর্থ গুরুদেব শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ। যাদের কৃপা মাথায় নিয়ে, যাদের আশীর্বাদ পাথেয় করে আজ এই মহতি হরিবাসরে দাঁড়িয়েছি। হ্যাঁ বাবা, তাই লীলার প্রারম্ভে আমার ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা এই লীলার অসিসাধন করাতে গিয়ে, হরি কথা শোনাতে গিয়ে, কৃষ্ণ কথা বলতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়, রসভাস হয়, ভাববিচ্যুতি ঘটে, তবে আপনারা রসগ্রাহী, সারগ্রাহী, রস পিপাসু ভক্তবৃন্দ কৃপা করে আপনাদের অধম সন্তান মনে করে আপনাদের আতুল চরণে ঠাঁই দেবেন, এইটুকু আমার বিনীত প্রার্থনা। জয় শ্রী রাধে। প্রতি বছরের ন্যায় আবার এবছরও এই গলাডহরা গ্রামের সমস্ত গ্রামবাসীর পূর্ণ সহযোগিতায় তথা আশেপাশে সমস্ত গ্রামবাসীর পূর্ণ সহযোগিতায় যে হরিসভা, হরি সংকীর্তন, হরিবাসর, আমি সর্বাগ্রে জানাবো জাতি, ধর্ম, বর্ণ, দল, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষকে করি আহ্বান। আমি হিন্দু নই, আমি মুসলমান নই, আমি খ্রিস্টান নই, জৈন নই, মুচি নই, ম্যাথর নই, হাড়ি নই, মুদ্রভরাস নই, ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, উঁচু নই, নিচু নই। আমি জানি এই পৃথিবীর গর্ভজাত সন্তান আমি মানুষ। এমা, হ্যাঁ বাবা, এখানে এসে আমরা যতই ক্লাসিফিকেশন করি না কেন, যতই আমরা ডিভাইড করি না কেন, বর্ণবিন্যাস, বর্ণবিদ্বেষ করি না কেন, এই ধরিত্রী মায়ের কাছে, প্রকৃতি মায়ের কাছে আমাদের একটাই আসল পরিচয়। নই হিন্দু, নই মুসলমান, খ্রিস্টান, জৈন, ধনী, গরিব, উঁচু নিচু, এক জাতি, এক প্রাণ, আমরা মানুষ। বিশ্ব মানবিকতা বোধ, বিশ্ব ভ্রাতৃত্ব বোধ, বিশ্ব প্রেম জাগরণের জন্য আজকের এই হরিসভা। তাই জাতি, ধর্ম, বর্ণ, দল, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষকে আহ্বান করছি, আপনারা আসুন, এই হরিবাসরটিকে সুন্দর করে রসমণ্ডিত করে তুলুন। সবার আগমনে পরিপূর্ণতা প্রকাশ পাক এই হরিসভা। প্রেম সে বলুন নিতাই গৌর হরি হরি। এখানে যারা গভর্নিং কমিটির মধ্যে যুক্ত আছেন, আমার দাদা ভাইয়েরা, মায়েরা, আমার বন্ধু, আমার আপনজন, সেক্রেটারি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারার, অল মেম্বার্সকে জানাবো আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত সহস্র কোটি প্রণাম। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যামা, রাধে শ্যামা, শ্যামা শ্যামা, রাধে রাধে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যামা, রাধে শ্যামা, শ্যামা শ্যামা, রাধে রাধে। জয় রাধে। জয় রাধে।
জয় শ্রী রাধে, জয় রাধে। আজকের এখানে যারা গভর্নিং কমিটির মধ্যে যুক্ত আছেন, সেক্রেটারি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, যারা অল মেম্বার্সকে জানাবো আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত সহস্র কোটি প্রণাম। যাদের অক্লান্ত পরিশ্রম, নিরলস প্রচেষ্টায় আজকের এই হরি ৬২ সর্বাঙ্গ সুন্দর হয়েছে। দেখো মা, হ্যাঁ বাবা, আমরা অনেক কষ্ট করে আজকে এই হরি ৬২টা নির্মাণ করেছি, তাই না? যারা এখানে গভর্নিং কমিটির মধ্যে যুক্ত আছেন, ভালো করে ভেবে দেখবেন, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, দাঁড়ে দাঁড়ে সারা বছর ভিক্ষা করে অনেক কষ্ট করে তারা এই হরিসভাটা নির্মাণ করেছেন। আমরা কেউ ২০০ টাকা, ৫০০ টাকা, ১০০০ টাকা চাঁদা দিয়ে ওই পর্যন্ত ক্ষান্ত হয়ে যাই, আর কাছে আসি না। কিন্তু দেখবেন যারা এই কাজের মধ্যে ইনভলভ আছেন, যুক্ত হয়ে আছেন, তারা অনেক কায়িক পরিশ্রম করেন। তো আজকের আমার সেই কলাকুশলী বৃন্দ, সেই শুভানুধ্যায়ী মানুষ, সেই সচেতন, বিশ্ব সচেতন করার মানুষগুলোর চরণে আমার শতকোটি প্রণাম। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু প্রার্থনা করি, শ্রীবৃদ্ধি কামনা করে শুরু করবো আজকের হরি কথা। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল। এখানে যারা এখনো অভুক্ত আছেন, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আপনারা কেউ অভুক্ত অবস্থায় হরিনাম শুনবেন না, দরকার নেই। কীর্তন শুনে কোনো লাভ নেই। পেটটা বিগড়ে যদি যায়, বন বন মাথাটা ঘুরপাক খায়, আগের পড়াটা ভাই আগে ভাগে করো, পেটটা যে আগে ভরো। ধর্মের প্রথম সোপান হলো আগে পেট ভরানো। পেট যদি বিগড়ে যায়, কলিযুগের মানুষ আমরা, ওই বসে বসে ধ্যান করার মতো এই যুগের কোনো ক্ষমতা নেই, আর প্রয়োজন নেই। চৈতন্য মহাপ্রভু একবারও বলেনি যে তোমরা ওই বসে বসে না খেয়ে আমার নাম কীর্তন করো, কি একবারও বলেনি। দুটো বাহু তুলে সবসময় না খেয়ে পেটে কষ্ট দিয়ে হরিনাম করো, একবারও বলেনি। তো আমি অনুরোধ করবো, আপনারা যারা এখনো অভুক্ত আছেন, আপনারা সেবা করে আসবেন। এবং সমস্ত গ্রামবাসী তথা আশেপাশে সমস্ত গ্রামবাসী বৃন্দের কাছে আমার প্রার্থনা, পরপর কীর্তনীয় আছে, আপনারা জানেন, সেইভাবে তো লিফলেট আপনারা দেখেছেন, হ্যান্ডবিলে আপনারা দেখেছেন, পরপর কীর্তনীয় আছে, আপনারা কীর্তন রসাস্বাদন করবেন। তো আমি আপনাদের অধম সন্তান এই এসে গেছি আপনাদের চরণে। তো আপনারা কৃপা করে যে আবার আমাকে একটু হরিকথা বলার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমার যারা এখানে গভর্নিং কমিটি ভাইয়েরা, বন্ধুরা, আমার মায়েরা, বাবারা আছেন, আমি সবাইকে প্রণাম জানাই। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু প্রার্থনা করে, শ্রীবৃদ্ধি কামনা করে শুরু করবো আজকের হরিকথা। একটু গৌর কথা দিয়ে শুরু করব, তারপর একটা ছোট্ট লীলার মধ্যে চলে যাবো। আর লীলার মধ্যে থেকেই বেশি তত্ত্ব কথা হবে। দেখুন, আমরা যাই করি না কেন, কলিযুগের মানুষ, আমাদের একটাই প্রথম ভাবতে হবে, যে মানুষটা ৫০০ বছর আগে নবদ্বীপের মাটিতে এসে দাঁড়িয়ে নিজের সুখের কথা ভাবিনি, নিজের স্বাচ্ছন্দ্যের কথা ভাবিনি, বিশ্বের মঙ্গলের কথা ভাবার জন্য নিজের ভেতরটা কেঁদেছে। আর সেই কান্নাটার হয়েছিল বহির্প্রকাশ নয়ন দিয়ে। নিমাই চাঁদ নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে দেখেছিল যেভাবে মানুষের ভিতরে হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, বর্ণ বৈষম্য, ভেদাভেদ, এই সমাজ, এই রাষ্ট্র, এই পৃথিবীটা কোনোদিন থাকতে পারে না। প্রেমহীন শূন্য পৃথিবীটা কোনোদিন সুন্দর হতে পারে না। নিজের মাঝখানে তাই চৈতন্য সত্তাটাকে প্রস্ফুটিত করে অনর্গল সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্মনাদ, ব্রহ্ম প্রণব ধ্বনিটা অনর্গল গাইতে গাইতে তার ভিতরটাকে সুন্দর করে রাঙিয়ে দেখেছিল, আমার এই সুন্দর মনটার মতো যদি সমস্ত মানুষের মনগুলোকে সুন্দর করে সাজাতে পারি, তাহলে মানুষের মন যেদিন সুন্দর হবে, সেদিন তার সংসার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র পৃথিবী সুন্দর হবে। আর যেদিন সমাজ, সংসার, রাষ্ট্র পৃথিবী সুন্দর হবে, সেদিন মানুষ পরমানন্দের সঙ্গে এই পৃথিবীতে বাস করতে পারবে। তাই আমি চাই প্রত্যেকটা মানুষের ভিতরে সেই সচেতনতা, প্রত্যেকটা মানুষের ভিতরে সেই পবিত্রতা তৈরি হোক, স্নিগ্ধতা, সরলতা তৈরি হোক, প্রত্যেকটা মানুষের ভিতরে প্রেম জাগ্রত হোক, যে প্রেমের বাঁধনে একে অপরে নিবিড় ভাবে আমরা বেঁচে থাকবো, তাই না? তাই সেই চৈতন্য মহাপ্রভুকে জানাই আমরা শত সহস্র কোটি প্রণাম। আপনারা সবাই জানেন সেই প্রেমের অবতার গৌরাঙ্গ মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করলেন। একটু গৌর কথা দিয়ে শুরু করি, তারপরে লীলার মধ্যে চলে যাব। ওগো গৌরাঙ্গ বলিতে হবে, জয় গৌর হরি 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 বল, হরি হরি হরি। গৌরাঙ্গ বলিতে হবে, ওরে কলিকা
তোরাই আয়, তোরাই আয়, আয়, পদকর্তা বললেন শোনো, গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীরে গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীরে ওগো হরি হরি বলিতে যেন নয়নে বসেনি, হরি হরি বলিতে হবে, হবে যেন নয়নে বহেনি, হরি হরি বলিতে হবে নয়নে নীরে। আরে কবে নিতাই চাঁদ নিতাই সব আছে কিন্তু নিতাই অর্থ আছে, মান আছে, প্রতিপত্তি আছে, ধন সম্পদ সব আছে, স্ত্রী পুত্র পরিজন আছে, কিমা তাই না? কিন্তু অন্তরে যদি ভক্তি প্রেম না থাকে, এই প্রেম শূন্য পৃথিবীতে তো ভালো কেউ থাকতে পারি না। রান্না হলো, সব ঠিকঠাক হয়ে গেল, যেখানে যতটুকু প্রয়োজন যা ছিল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা সবজি দেওয়ার সব দেয়া হলো, একটা জিনিস দেয়া হলো না, লবণ, ব্যাস ঘেটে ঘর। লবণ বিহীন যেমন রন্ধনটা সুরুচি সম্পন্ন হয় না, ঠিক তেমন ভক্তি বিনা এ সমাজ, এ সংসার, এই রাষ্ট্র, এই সমাজ, এই সংসার, এই রাষ্ট্র বৃথা। কি বাবা, এটাও বৃথা, ওটাও বৃথা। এটাই তো সমাজ নাকি? এটাই তো সংসার নাকি? কি বাবা, তাই না? এ সংসারে দেখেছেন, হাত যদি বলে আমি কাজ করবো না তাহলে গন্ডগোল বেঁধে যাবে, পা যদি বলে আমি হাঁটবো না গন্ডগোল বেঁধে যাবে, হ্যাঁ, পেট যদি বলে আমি ঠিক ঠিক কর্মগুলো করবো না গন্ডগোল বেঁধে যাবে, দাঁত যদি বলে আমি চিবিয়ে খাবো না তাহলে আরো গন্ডগোল। তাহলে এই সমাজে যদি গন্ডগোল হয়, যেমন এই সমাজটা নষ্ট, তাহলে এখানে একজন ভালো দামি মানুষের দরকার, সে হলো বিবেক। এই বিবেকের ইচ্ছায় মনে, এই তোরা যে যা কর্মগুলো ঠিকঠাক কর। ঠিক আমাদেরও এই সমাজ, এই সমাজ, এই রাষ্ট্র, এই রাষ্ট্র, এই পৃথিবী, এই পৃথিবী কি বাবা সুস্থ রাখতে গেলে চাই একজনের বড় প্রয়োজন, সেটা হলো প্রেম। আর সেই প্রেম দিতে এসেছি আমার নিতাই চাঁদ, নিতাই। আমাদের ভিতরে ঠিক সব আছে, কিন্তু আরে কবে নিতাই চাঁদ, নিতাই গৌর হরি হরি বল। করুণা করিবে এই
সংসার কোন সংসার? এই সংসার নয়, প্রেমহীন সংসার। হ্যাঁ বাবা, কুপ্রবৃত্তি এই সমাজের যে এই যে সংসার করছি আমরা, এই সংসার নয়, আর একটা সংসার আছে, কুপ্রবৃত্তির সংসার। সেই সংসার বাসনা কবে তুচ্ছ হবে সংসার কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে। বিষয় মানে ওই 2000 5000 10,000 টাকা না, বিষ হয়, বিষ হয় যাহা প্রয়োজনের বাইরে। কি বাবা? অর্থ ছাড়া মানুষ বাঁচতে পারবে না, সম্পত্তি ছাড়া মানুষ বাঁচতে পারবে না, কি? কিন্তু সেটা যেন অতিরিক্ত না হয়। শরীরের টেম্পারেচার ভালো, কিন্তু 104 ডিগ্রি ভালো নয়। কি? মায়া ভালো, অতিরিক্ত মায়া ভালো। ক্রোধ ভালো, ক্রোধ যদি না থাকে তাহলে সমাজ সংসার ভালো থাকে না, কিন্তু সেই ক্রোধটা যেন অতিরিক্ত না হয়। যেটা বিষ হয় তার নাম বিষয়। বিষয় 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 যাহা বিষ হয়, এই মনের মাঝখানে যা বিষ হয়, বিষয় ইয়া কবে শুদ্ধ হবে মন। কবে হেরিব সেই মধুর বৃন্দাবন। কবে হেরিব সেই মধুর বৃন্দাবন। আমরা বৃন্দাবন মানে ভেবে নিয়েছি বৃন্দাবন, সেটাও এক বৃন্দাবন, আরো একটা মধুর বৃন্দাবন আছে। মা, তোমার হৃদয়টাকে যদি মধুর বানাতে পারো, তোমার হৃদয় মন্দিরটাকে যদি সুন্দর করে মধুময় করে তুলতে পারো, সেই বৃন্দাবনে যদি তোমার মনটাকে নিয়ে যাও, তোমার হৃদয় বৃন্দাবনে মনটাকে যদি রাখতে পারো, দেখবে এই মধু আরো মধুময় হয়ে উঠবে। কবে হেরিব সেই মধুর বৃন্দাবন। কবে হেরিব সেই মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে তোমার এই রূপ, ভিতরে রূপ, তোমার যাকে প্রতিষ্ঠা করেছো সেই রঘুনাথ, শ্রীরাম, শ্রী সুন্দর। হ্যাঁ বাবা, এগুলো বোঝার আছে, শুধু কীর্তন বাইরে বাইরে নয়। কীর্তন মানে শুধুমাত্র আজগুবি কাল্পনিক গল্প নয়, আমরা এখনো বুঝিনি। পদকর্তা একটা ভাষায় কলম দেয়নি। এই গাজন দেখেছেন? গাজন কি কল? যারা গাজন গান শোনেন দেখেছেন, গাজনের এক কথা বলবে দুটো অর্থ বেরোবে, দর্থক অর্থ, তাই না? আমরা খারাপটা ভেবে নিই, কিন্তু আসল মর্মার্থটা বোঝার চেষ্টা করি না। রূপ রঘুনাথ, এইখানে তোমার রঘুনাথের জন্ম হয়ে যাবে। রঘুনাথ, এ বাবা,
শ্রীরামচন্দ্র, এই তো শ্রী, এই তো রাম, তোমার ভিতরে সব কিছু তৈরি হয়ে যাবে। রূপ রঘু নাথ পদে হইবে আকুতি, কবে হাম হেরিব সেই এই যুগল মূরতি। যুগল মূরতি, যুগল মানে রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ তো বাইরে রাধা কৃষ্ণ দেখি, এ তো নররূপী নারায়ণ রাধা কৃষ্ণ। আহা, তোমার কুলকুণ্ডলিনীতে শক্তিটাকে যেদিন কৃষ্ণের সঙ্গে মিলন করাবে, হরি হরি বল, তাই হরি হরি। তোমার ভিতরে কুলকুণ্ডলিনীর সুর যেদিন তোমার সহস্রাতে আসবে, এই রাধা এই কৃষ্ণের মিলন। হামাইরা ভালো করে যদি আমরা ভেবে দেখি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম হেরিব সেই যুগল 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 মুরতি। কবে হাম হরি বসে যুগল মূরতি। রূপ রঘুনাথ পদে দাবির খাস সাকর মল্লিক রূপ সনাতন, এটা বাইরের কথা। তোমার ভিতরের রূপ, তোমার উপরে রঘুনাথ, অর্থাৎ তোমার বিবেক হলো তোমার শ্রীরাম, তোমার মন হলো, হ্যাঁ বাবা, রূপ। মন কত কিছু দেখতে ভালোবাসে, তাই না? বিবেক সাজাতে ভালোবাসে। তোমার ভিতরে সেই হলো প্রকৃত রূপ। রঘুনাথ মানে তোমার ভিতরে বিবেক। কথার মধ্যে দারুণ অর্থ লুকিয়ে আছে, ভালো করে কীর্তনটা বোঝার চেষ্টা করবেন। এতদিন হরিনাম শুনে মুখস্থ করে ফেলেছে, এ গল্প সে গল্প করে আমরা অনেক কাটাই, কিন্তু ভিতরটাকে সাজানোর জন্য এই পদকর্তার কলম। রূপ রঘু নাথ পদে রঘু মরয়া প্রার্থনা করাই সদাই নরোত্তম দাস। নিতাই গৌর হরি প্রার্থনা করাই সবে নরোত্তম দাস। প্রার্থনা করাই সদাই নরোত্তম দাস। প্রার্থনা করাই সবে নরোত্তম দাস। কৃষ্ণ বলেছেন কাঁদিতে পারে, কৃষ্ণ বলে কাঁদিতে হবে, যেন হরি বলে নয়ন ফেলিতে পারি। হরি বেলে নয়ন ফেলিতে পারি। তুমি এই আশীর্বাদ করো গৌর হরি। হরি বলে আমরা কাঁদতে পারি। আমি ধরি ধরি তোমার পায়ে ধরি, আমি হরি 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 বলে কাঁদতে পারি। আমায় কৃপা করো ওহে গৌর হরি। আমি হরি হরি বলে কাঁদতে পারি। যেন মানুষের মতো মানুষ হতে পারি। আমি হরি হরি বলতে পারি। আমি সমাজটাকে গড়িতে পারি। আমি হরি হরি বলতে পারি। এই আশীর্বাদ করো হে হরি। আমি হরি হরি বলতে পারি। ওগো যাই রে লীলার বলি হরি আমি হরি 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 হরি।
আমার নরোত্তম দাস। পদাবলীটা শুনলেন এতক্ষণ। পদাবলী শোনার সাথে সাথে একটা কথা বলবো ভক্তমণ্ডলী, হরিনাম আপনারা শুনে শুনে মুখস্থ করে ফেলেছেন, কীর্তন শুনে শুনে আমাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু কীর্তনের প্রকৃত রস প্রকৃত অর্থ থেকে আমরা দূরে সরে গেছি। যে কারণে আজকের মানুষের মধ্যে যতই আমরা হরিনাম, যে যতবার হরিনাম করি না কেন, সারা জীবনে যতই হরিনাম করি না কেন, হরিনামের আর মাহাত্ম্য ফলছে না। ঘরে ঘরে হরিনাম ফল কেন ফলছে না? দেশলাইয়ের দোষে একটাও কাঠি জ্বলছে। কথাটার মানে বোঝেন? দেশলাই কাঠিটার যদি সমস্যা হয় তাহলে দেখবেন দেশলাই কাঠি কোনোদিন জ্বলে না। জ্বলে কি? ওটা একটা রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। কাঠির মাথায় দেখবেন যেটা আছে না, একটা রাসায়নিক পদার্থ, ওটা যখন হালকা ওই বারুদ মেশানো থাকে ওর গায়ে ঘষলেই জ্বলে ওঠে। কাঠিটার দোষেই কিন্তু দেশলাইটা জ্বলে না, মানে কাঠিটার প্রজ্বলন ক্ষমতা হারিয়ে ফেলে। ঠিক ভালো করে লক্ষ্য করে দেখবেন, আমরা হরিনাম শুনে শুনে মুখস্থ করেছি, যেখানে হরিনাম হচ্ছে সেখানে যাচ্ছি, যেদিকে হরিনাম হচ্ছে সেই দিকে যাচ্ছি, যেখানে ভাগবত পাঠ হচ্ছে সেখানে যাচ্ছি, কিন্তু হরিনামের অর্থ মর্মার্থগুলো আমরা বুঝি না। আর এই বুঝি না বলে কিন্তু আজকের হরিনামে আর ফল ফলে না। মাঝখান থেকে আমাদের লাভ হচ্ছে, কারণ আপনারা যতদিন মূর্খ থাকবেন আমাদের মতো সিটিং বাজরা করে খাবো। এই হরিবাসরে আসা মানে আপনাদের একটু মূর্খ বানানো। মা কালীর দিব্যি, ছোটবেলা থেকে লাইনে এসেছে তো, এতদিন আমার মাথায় এইটুকু ঢুকেছে, কি করে আপনাদের মূর্খ বানানো যায়। গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা ভগবান বানিয়ে রাগ করবেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা ভগবান বানিয়ে তাকে নিয়ে পুজো করে করে আমরা বেড়াচ্ছি। নিজেরা চৈতন্য রেখেছি বড় বড়, গোপদাড়ি রেখেছে, অনেকে চৈতন্য রেখেছে, নিরামিষ খাচ্ছে, মঠ মন্দিরে ঘুরে বেড়াচ্ছে। এখনো কিন্তু তারা প্রকৃত গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ মানে। বাবা মা যতদিন বেঁচে থাকে আমরা এক মুঠো ভাত দিই না, রাগ করবেন না, অপরাধ দেবেন না, বাস্তবটা আগে আসুন। কীর্তন কোনো আজগুবি কাল্পনিক গল্প নয়, আমি বাস্তব কীর্তনী, আপনারা নিশ্চয়ই জানেন। আমি ওই বুজরুকি কীর্তনের মধ্যে যেতে নারাজ, কারণ বর্তমান দিনটা আমি দেখেছি এই কীর্তনটা একটা বুজরুকির জায়গায় পৌঁছে দিয়েছে। চৈতন্য মহাপ্রভুকে আমরা ভগবান বানিয়ে দিয়েছি, কিন্তু তার আদর্শ মানি না। যেমন বাড়ির বাবা মা দেখবেন লক্ষ্য করে অন্ন পায় না, কিন্তু মরে গেলে আমাদের খুব ঝোঁক, অন্তত মিষ্টি দোকানে সব থেকে দামি মিষ্টিটা নিয়ে এসে একবার মা বাবার কাছে রেখে ছবির কাছে একটা ভালো ধূপ জ্বেলে দিয়ে মা তুমি, এই ব্যায়ামটা আমাদের খুব জোরে এসেছে। কি বলুন? বেঁচে থাকতে এক মুঠো বাবা মা ভাত পায় না, অথচ মরে গেলে ধূপ ধুনো দিয়ে আমরা খুব হট্টগোল করি। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, যতদিন নিমাই চাঁদ বেঁচে ছিল আমরা নিমাই চাঁদের আদর্শগুলো কেউ বুঝিনি। আজও নিমাই চাঁদের আদর্শ মানি না, কিন্তু তার পূজার্চনা নিয়ে ব্যস্ত। আমার নিমাই চাঁদ ভগবান বলতে আসেনি, আমার নিমাই চাঁদ আমাদেরকে ভগবান বানাতে এসেছে। The man is God, everything God, every matter is God. ভালো করে ভেবে দেখবেন, প্রত্যেকটা জীবের মধ্যে যে ভগবানত্ব আছে, প্রত্যেকটা মানুষেই যে ভগবান, এই কথাটা আমার নিমাই চাঁদ বলতে এসেছে। আপনারা এখানে যারা রামকৃষ্ণের ভক্ত, রামকৃষ্ণ ঠাকুরের যারা পূজা অর্চনা করেন, ভেবে দেখবেন উনি একটা দামি কথা বলেছিল। দামি কথাটা আজকের দিন আর দামি নেই। যত্র জীব তত্র শিব। কি বাবা, ঠিক তো? আচ্ছা, যাদেরকে আমরা ভগবান বলে পূজা করছি তারা আবার এই কায়দার গল্প কেন করে? বিবেকানন্দ বললেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসো, মানুষের প্রতি কর্তব্য করো, মানুষের প্রতি এগিয়ে যাও, তার দুঃখে তার সুদিনে দুর্দিনে সব সময় পাশে থাকো, আপন করে নাও, তোমার ধর্ম হয়ে যায়। আর এখনকার ধর্ম মানে কতবার তুই তুলসী গাছে পাক খেতে পারিস সেটাই। বলুন, তুলসী গাছে কে কবার পাক খাবে? এই গল্পগুলো বললে বড় আশ্চর্য লাগে। এখন তো মানুষ ধোকা দিয়ে বোকা বানানো কল। একটা কীর্তন নিয়ে এসে বলছে 3 বার পাক খেয়ে তুমি প্রণাম করবে, ঠিক তার পরের কীর্তন নিয়ে এসে বলছে না, ও শালা ভুল বলে গেছে, ওটা 5 বার পাক খেতে হবে।
ঠিক তারপরে আরেকজন এসে বলছে ও শালারা সব ভুল, কারণ আমি সব থেকে বেশি বড় টাকা নিচ্ছি, 70,000 1 লাখ টাকা নিচ্ছি, আমার কথাটা ঠিক। কত? তুমি ওবার 14 বার পাক খাবে। মানে আপনাদের 14 গোষ্ঠী পাক খাওয়ানোই হলো আমাদের কাজ। বেশ বাবা, একদম ঠিক। মানুষ কোনটাতে পাক খেয়ে তার আসল পাক থেকে নিরাময় হবে সেটা আমরা শেখাই। ভালো করে ভেবে দেখবে, নিমাই চাঁদ এই এত যাগযজ্ঞ এই হট্টগোলের লোক নয়। নিমাই চাঁদ তখনকার দিনে এডুকেটেড ছেলে। কি বাবা? হাই এডুকেটেড। এডুকেটেড বলে ছোট করা হবে, হাই এডুকেটেড। কি তাই তো? আমরা হাই এডুকেটেড কাদের বলি? ওই 8 পাস মাধ্যমিক পাস এডুকেটেড নয়। হাই এডুকেটেড কাদের বলি? যারা এমএ বিএ বিকম পাস করেছে, তাই না? ভালো করে ভেবে দেখবেন, যারা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করে এসেছে, পিএইচডি করে এসেছে, আমরা বলি না এটা ছেলেটা হাই এডুকেটেড, বলি তো বাবা। আমার নিমাই চাঁদ তখনকার দিনে হাই এডুকেটেড। ওমা লীলা পরে শুনবেন, গল্প পরে করবেন। অনেক কষ্ট করে আপনারা এসেছেন, আর আমিও অনেক কষ্ট করে এসেছি। কাল সারা রাত জেগেছি মাইমা, টাকার জ্বালায় জ্বলে যাচ্ছি। মিথ্যে কথা নয়। এই মাঘ মাস আসার সঙ্গে সঙ্গে মাগো আমাদের ভেতরে শুধু টাকার স্বপ্ন দেখা, আর ফাগুন মাস আসা মানে তো আগুন ধরে যাবে। আমরা কীর্তনিয়ারা লক্ষ্য করে দেখবেন, যতটা না মানুষকে ভালো পথে নিয়ে যাব, তার থেকে আমাদের ভালোটা সবসময় চাই। এই আসলো মানে ফাল্গুন মাস আসলো, ফাল্গুন মাস এসেছে মানে আমাদের ভেতরে আগুন ধরেছে, শুধু টাকার আগুন। কালকে রাত্রে ঝেড়ে এসেছি একতলা, রাত 8টা থেকে 12টা। আমি রাত 8টা 12টা গান গাই না গো, একটু শারীরিক প্রবলেম আছে। উইথিন ক্যামেরা অন দা স্টেজে বলতে দ্বিধা নেই, একটা ছোট্ট মাইনার অপারেশন আছে। ওই জন্য প্রত্যেকটা নায়ক বাবুকে বলি, বাবা দিনের বেলা গান দে না বাবা, আমার 4 গাছা শ্রোতা হলে হবে। আমি কেন 4000 নেবো? আমার কি হবে? আমার 2000 শ্রোতা কি হবে? আমার যদি 2টো শ্রোতা থাকে আমি সন্তুষ্ট। আমি 2টো শ্রোতার দিকে মনে করবো আমার এই তো 2 লাখ শ্রোতা বসে আছে, কারণ ওদের লাখের সঙ্গে আমার লাখ মেলাতেই পারলেই ব্যাস আমার কেল্লা ফতে, আমার অত লাগবে না। কালকে ঝেড়ে এসেছি, সারা রাত কষ্ট করে আজকে ছুটে এসেছি, ঘুমা রাত্রে ঘুম হয়নি। বাড়িতে ফিরেছি তখন কাল গান ছিল আপনার পাথর প্রতিমা, ওখানে গান ছেড়ে বাড়িতে ফিরেছি তখন 3টে 3:30 বাজে। বউ বলে আগো কিছু খাবে না? আমি বলি কি আছে? বলে যাও কিছু আছে। তখন আগো সত্যি কথা রুটি ফুটি খাইনি, বউ যেমন কষ্ট করে রেঁধেছিল সেই মাল পড়ে আছে, অসুবিধা নেই। একটু তরকারি ছিল, তরকারিটুকু খেয়ে নুট করে শুয়ে পড়েছি। কিন্তু নুট করে শুনলে আর ফুট করে ঘুম আসে গো, শুধু টাকার চিন্তা। আস্তে আস্তে দেখা গেল ভোর 3টের সময় শুয়েছি, 5টা বাজেনি, ঘুম ভেঙে গেছে। আমিও কষ্ট করে এসেছি, আর সব থেকে বড় কষ্ট আপনারা কষ্ট করে এসেছে। সবে মাত্র অনেকে সেবা করে এখানে ছুটে এসেছে। আমি অনুরোধ করবো, আমার কষ্ট হয় না, কারণ ওই গরমটা আমার কষ্ট ঠান্ডা করে দেয়। কিন্তু আপনারা বলুন না কত কষ্ট করে আসেননি কি গো মা, ঘরের সংসারের কাজ ফেলে রেখে ছুটে এসেছেন আজকে। যদি কিছু না নিয়ে যান আর আমি কিছু যদি না দিই, তাহলে আমি প্রকৃতির কাছে কি হিসেব দেব? একটু মন দিয়ে শুনবেন। আমার নিমাই চাঁদ তখনকার দিনে এডুকেটেড, জানেন? আসতে বিষয় থেকে সরে যাব, ক্ষমা করবেন। তখনকার দিনে এডুকেটেড মানে কেমন? টোলের পণ্ডিত। কি বাবা টোল বোঝেন তো? না বাবা ও থাক, ও থাক, ওই ছানি আমাদের সম্মান করবে। তুমি জানো না ওই প্রকৃত ভক্ত, ও পাক খেয়ে কে শুনে নিচ্ছে, এ জন্মে যা হলো হলো, পরের জন্মে একটা লাস্ট চান্স নেব। তবে ছানি কীর্তনিয়া হয়ে আসবে, ছানা কীর্তনিয়া হয়ে আসবে। মা তুই থাক মা, আসতে। নিমাই চাঁদ হলো কেমন এডুকেটেড? তখনকার দিনে টোলের পণ্ডিত বাবা। হ্যাঁ বাবা, টোল মানে বোঝেন তো? আমার এটা টোল মানে জানেন, সংস্কৃতিতে যখন পণ্ডিত হয় ওখানে টোল, টোল মানে তখনকার দিনে টোল বলা হতো, এখনকার দিনে ওটাকে বলা হয় ইউনিভার্সিটি। কি বাবা? প্রাইমারি পাস করলে যেমন আমরা হাই স্কুলে যাই, হাই স্কুল পাস করলে যেমন আমরা কলেজে যাই, কলেজের পরে কিন্তু ইউনিভার্সিটি। কি বাবা তাই না? আমার নিমাই চাঁদ কোথাকার মানুষ জানেন? ইউনিভার্সিটির প্রফেসর বললে ভুল হবে, উনি ছিলেন প্রিন্সিপাল, জানেন? আমার নিমাই চাঁদ সেই ব্যক্তি। তখনকার দিনে ন্যায়রত্ন, বিদ্যারত্ন, তর্করত্ন সবাইকে পরাস্ত করেছিল। কি যুক্তিতে, কি বিদ্যায়, কি বুদ্ধিতে। সেই এডুকেটেড ছেলেটা দেখেছিল চারিদিকে যেটা চলছে সেটা অপসংস্কৃতি, ব্যভিচার, অনাচার, অত্যাচার ছাড়া কিছু নয়। ধর্মের নামে নিপীড়ন, ধর্মের নামে নির্যাতন, ধর্মের নামে শোষণ,
মানুষকে এরা ঠকিয়ে পূজার্চনার নাম করে নিজেদের গাঁট পূরণ করেছে। সব থেকে বড় ছিল ভয়াল ভয়ঙ্কর ব্রাহ্মণ্যবাদ প্রথা। নিজে একটা ব্রাহ্মণ সন্তান, মিশ্র কুলে জন্ম, ভরদ্বাজ গোত্রীয় উচ্চ বংশের ছেলেটা দেখলো কিসের ব্রাহ্মণ। আমি যদি মানুষকে ঠকাই তাহলে কোনোদিন সেটা ব্রাহ্মণের কাজ নয়। এই যে যাগযজ্ঞ পূজার্চনার নাম করে মানুষকে যতটা না সুদিক দেখানো হয়েছে, তার থেকে আরো বেশি তাদেরকে ভয়াল ভয়ঙ্কর দিক দেখানো হয়েছে। কিছু স্বার্থান্বেষী চিটিংবাজ মানুষ এসে সমাজটাকে দগ্ধীভূত করে দগ্ধে মারছে। এই যে পূজার্চনার নাম করে তোমরা মন্দিরে ঢুকতে পারবে না, আমরা ঢুকবো, এটা তো ঠিক নয়। ওরাও মানুষ, আমি মানুষ, পার্থক্য একটা জ্ঞানের পার্থক্য। কি মা, জ্ঞানের পার্থক্য কি বাবা? আমি একটু পড়াশোনা করেছি, আমার একটু জ্ঞানের মাত্রা বেশি আছে, কিন্তু ও মানুষ, আমি মানুষ। আমি যদি মন্দিরে ঢুকতে পারি, ও কেন ঢুকতে পারবে না? আমি যদি পূজার্চনা করি, ও কেন পারবে না? সুতরাং যে পূজা, যে অর্চনা এখানকার তথাকথিত বাহ্যাবরণ দিয়ে মানুষের ভেতরটাকে রাঙানোর চেষ্টা করেছিল, সেটা নিষ্ফল হয়ে গেছে। তাই আমি এদের ভিতরে সেই বৈদিক তত্ত্ব, বেদের তত্ত্বগুলো দেখিয়ে দিয়ে যাব। পূজা, আমার আপনারা পূজা করেন তো? সকাল হলে আমার মায়েরা স্নান করে ঠাকুর ঘরে ঢোকেন। এই ঠাকুর ঘরে ঢোকাও আপনাদের অধিকার ছিল না। এই যে এতগুলো মা ছুটে এসেছেন, দুপুরবেলা খাওয়া দাওয়া করে এক জায়গায় মিটিং করেছেন, বিভিন্ন জাতের মানুষ আছেন তো, হাড়ি, মুচি, ডোম, মধ্যপরাস, কাওড়া, করঙ্গা, তিওর, বাগদি, কি তাই না বলুন? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সব বিভিন্ন ধরনের মানুষ। এই এক জায়গায় যে আপনারা জড়ো হয়ে পাশের একে অপরের পাশে বসিয়ে নিয়েছেন, এই ক্ষমতাটা কিন্তু তখন ছিল না। কি বাবা, আমার নিমাই চাঁদ আপনাদের হরি নাম বলার এই মুখটা খোলার অধিকার দিয়েছে, কৃষ্ণ বলার অধিকার দিয়েছে। নিমাই চাঁদ দেখিয়ে দিয়েছিল, প্রমাণ করে দিয়েছিল। পূজা কথাটার অর্থ মানে বাইরে শুধু রাশিকৃত ফলমূলা দিয়ে নিয়ে যাওয়া নয়। খুব মন দিয়ে শুনবেন, পূজা কথাটার অর্থ কি জানেন? পুনঃ জাগরণ। তোমার ভিতরে যে একটা মানুষ বসে আছে, সেই মানুষটাকে যদি তুমি জাগ্রত করতে পারো, তবেই হবে তোমার পূজা। আমরা ভোলানাথকে ভগবান বলি তো নাকি? ভোলানাথকে ভগবান বলি তো। সব থেকে বড় বৈষ্ণব কে গো? ভোলানাথ। আমায়রা সব থেকে বড় বৈষ্ণবী কে গো মা? আমার ওই ভোলানাথের পাগলি। ভালো করে ভেবে দেখুন, সেই পাগলা পাগলি দুটোকে আমরা দেবদেবী বলছি। দেবাদিদেব কি, তাই তো? দেবাদিদেব। পৃথিবীর যত দেবতা আছে, সব থেকে শ্রেষ্ঠ দেবতা হলো ভোলানাথ। ভালো করে ভেবে দেখবেন, এই দেবতা, ভগবান, এগুলো একটা সার্টিফিকেট। শুনতে খারাপ লাগলো, এটা শুনবেন। বর্তমান দিনে সংস্কারের জালে ফেলে আপনাদেরকে দগ্ধীভূত করা হচ্ছে। এটা করো, অমুক করো, তমুক করো, গঙ্গায় স্নান করো, ব্রাহ্মণকে দান করো, এটা করো, সেটা করো, তুলসী গাছে পাক খাও, তুলসী গাছ নিয়ে অমুক করো, অন্ন সেবা দাও, ভগবান সন্তুষ্ট। পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে বলবো, এগুলো চিটিংবাজি গল্প। ম্যাক্সিমাম দেখবেন এই গল্পের ভিতরে 100%-এর মধ্যে 90% মিথ্যা। এ মানুষকে ঠক দিয়ে মানুষকে সংস্কারের জালে ফেলে, কলে ফেলে কলমা পড়াচ্ছে, ঝাড়ার ধান্দায়। যখনই তুমি গঙ্গা স্নান করতে যাবে, পাশে বসে আছে ব্রাহ্মণ, তাকে দান করো, তবেই তোমার গঙ্গা স্নান সাকসেস হবে। গঙ্গা স্নান করে তোমার পূর্ণতা প্রকাশ পাবে। কেন? তুমি গঙ্গা স্নান করতে গেছো, গঙ্গা স্নান করে চলে আসবে, আবার লোকের ওই দান করা কেন? বলে না, দান না দিলে পুণ্য হবে না, কলে ফেলে কলমা পড়াবে। খেটে খুটে 2-4 আনা ইনকাম করেছিলেন, গঙ্গা স্নান করবেন, রাগ করবেন না, সংস্কার মুক্ত মনের কথা। এই কথাগুলো শুনলে হয়তো আপনাদের অনেকের কষ্ট হয়। এই জন্য ওই দিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে একটা কথা বলবো। অনেকে বলে এই শালা গুরুদাস আর এই দীনকৃষ্ণ, এই 2 শালার জন্য আমাদের সনাতন ধর্ম শেষ। আমরা আবার গান নিলে না, অনেক কীর্তনিয়া বলে ওই শালাদের গান কে দিয়েছে, ওরা যদি আসে আমরা গান গাইবো না। তা তোদের এত, হ্যাঁ রে, তোদের কোন জায়গায় আমরা দাগ দিয়েছি বল? তোরা করে খাচ্ছিস, খা। তোদের কোন জায়গায় আমরা দাগ দিয়েছি তোরা বল। মরদ থাকে আমাদের সঙ্গে, আয় পাঙ্গালর, বই পড়, তবে তো জানতে পারবি নাকি। ভালো করে ভেবে দেখবেন,
এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই কথাগুলো আমরা কয়েকজনা বলছি, গুটি কয়েক মানুষ আজকে যারা আমরা কীর্তনিয়া, শুধু আমি নই, আমার দীনকৃষ্ণ বাবু নয়, আরো প্রচুর প্রচুর যারা কীর্তনিয়া আছে তারা সংস্কার মুক্ত মনের কথা, এই সংস্কার মুক্ত মনের কথাটা বলেছিল নিমাই চাঁদ। আমার কথা নয়, দীনকৃষ্ণ নয়, হারানের নয়, পরাণের নয়, মুখের নয়। মুক্ত মন যদি না তৈরি করতে পারো তাহলে তোমার হরিনাম করে লাভ নেই। পূজা মানে পুনঃ পুনঃ জাগরণ, তোমার ভিতরে সব আছে, সেটাকে তুমি বারবার জাগিয়ে তোলো। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্ত বরণ্য নিবোধত, ওঠো জাগো, তোমার ভিতরে যা কিছু আছে সেগুলোকে জাগিয়ে নাও। আর এই জাগানোর নাম হলো পূজা। তাহলে আমি যেটা বলতে বলতে কেটে নিলাম, ভোলানাথ হলো সব থেকে বড় বৈষ্ণব, আমরা তাকে ভগবান বলছি। আমার মা পার্বতী বা সতী ঠাকুরানী বা পার্বতী মা, তিনি হলেন সব থেকে বড় বৈষ্ণবী। মায়েরা আমা বলো তো মা, সেই মেয়েটাকে আমরা দেবী বলছি। উনি কি করতেন, ওরা দুই লোকে কি করতো, কৈলাসে বসে বসে চোখ বন্ধ করে পূজা লাগাতো। ভাববেন পূজা কথাটার মানে কোথায় আজকের বিকৃত হয়েছে। পূজা মানে মন্দিরে নয়। তুমি দেবতার প্রতি শ্রদ্ধা করছো ঠিক কথা, এটা বাহ্যাচরণ, কিন্তু অ্যাকচুয়ালি পূজা কথাটার ব্যুৎপত্তিগত অর্থ হলো তোমার ভিতরের মানুষটাকে জাগ্রত করা। আমাদের ভিতরে যে ষাটে চক্র আছে, এই কীর্তনগুলো আজকের দিনে আর হয় না। আর হয় না বলে আপনাদের মূর্খ বানিয়ে রেখেছি আমরা। কারণ আপনাদের যদি জেগে যায় তাহলে আমাদের মতো সিটিং বাইরে করে খেতে পারবে না, গন্ডগোল হয়ে যাবে। খুব গন্ডগোল, তাই না? ভেবে দেখবেন ভিতরে যে ছটা চক্র আছে, পায়খানার আড়াই অঙ্গুলি উপরে মূলাধার, যেখানে প্রস্রাবের দ্বার স্বাদিষ্ঠান, যেখানে নাভিকমল মণিপুর, যেখানে বক্ষস্থল অনাহত, যেখানে কণ্ঠস্থল বিশুদ্ধ, যেখানে দুই ভ্রুর মাঝখানে আজ্ঞা চক্র, এই ষাটে চক্রের ভিতরে যখন তুমি আলোড়ন সৃষ্টি করবে, সেটা কি দিয়ে সৃষ্টি, কি দিয়ে ঝংকার দেবে? সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম প্রণব মন্ত্র নাদধ্বনি ওম। যেটা ভোলানাথ, যেটা পার্বতী মা, যেটা তৎকালীন দিনের বৈদিক মুনি ঋষিরা, যাদেরকে আমরা ভগবান দেবতা বলছি, তারা বললেন এই পৃথিবীতে একটাই মাত্র ধ্বনি আছে, সেটা হলো ওম ধ্বনি। কি বাবা? ওম। ওম যেটা জন্ম লগ্ন পেয়েছি, যেটা মৃত্যুর ক্ষণেও আমরা পাই, এই ওঙ্কার ধ্বনির উপরে কোনো মন্ত্র নেই। মন্ত্র কথাটার অর্থ কি? ওই ওং ধ্বনিটাকে মনন করে আমাদের ভিতরে ত্রাণ পাওয়ার নাম হলো মন্ত্র। কি বোঝা গেল? মন্ত্র জপ করলে অপরাধ নেবেন না, মন্ত্র জপ করলে কৃষ্ণ এসে সামনে দাঁড়াবে না, ভুল ধারণা। চ্যালেঞ্জ, উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে আমি 100% শিওর হয়ে কথাগুলো বলছি। মন্ত্র জপ করলে কৃষ্ণ রাম ছুটে আসবে না, কিন্তু তোমার ভিতরে যে চেতনা কৃষ্ণ আছে, তোমার ভিতরে যে চেতনা রাম আছে, সেই চেতনা রাম, সেই চেতনা কৃষ্ণটা জেগে উঠবে। তোমার মাঝখানে অনুভব আসবে, অনুভূত হবে, তখনই তুমি জানতে পারবে যে আমার কাজ হলো ওই রাম, ওই কৃষ্ণের মতো আমারও একটা ভালো কিছু করে দেখানো। কীর্তন তো শোনেন, কীর্তনের মানে বোঝেন? এই দেখুন, হরে কৃষ্ণ নিমাই চাঁদ কি বলে গেল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানকার কীর্তনিয়ারা আসবে, দেখবেন ব্যাখ্যা করবে, চারটে রাম, চারটে কৃষ্ণ। চারটে কৃষ্ণ কে কে? গোবিন্দ, বাসুদেব, জগন্নাথ, বলভদ্র। চারটে রামের ব্যাখ্যা করবে, চারটে কৃষ্ণের ব্যাখ্যা করবে, 8টা হরের ব্যাখ্যা করবে। ঘুরে ঘুরে দেখবে সেই 8টা লোক, তাই তো নাকি? যেই জগন্নাথ, সেই কৃষ্ণ, সেই বলরাম, ভদ্র, সব তো এক নাকি? তা ঘুরে ঘুরে সেই লোকটার নামে এত কায়দায় বলার দরকার আছে? এটা নয়, এটা প্রকৃত অর্থ নয়। নিমাই চাঁদ এডুকেটেড, বারবার বলছি, এডুকেটেড ছেলে, হাই এডুকেটেড ছেলে। তিনি কি বললেন? তুমি এটা যদি জপ করো, এই যে কৃষ্ণ রাম, ওর ভিতরে ও সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম প্রণব ধ্বনি আছে, যেটা বেদের বৈদিক মুনি ঋষিরা করে গেছে। ওঙ্কার ধ্বনিটা যদি জপ করো, হরে কৃষ্ণ, এটার মাধ্যম দিয়ে ওরে একবার হরে কৃষ্ণ, কৃষ্ণের মতো হরে, কৃষ্ণের মতো হওয়ার চেষ্টা কর। হরে রাম, আরে রামের মতো হরে। আমরা বলি না ওরে ওর মতো হরে, একটু একটু ওর মতো হরে, ওর মতো হ, বলি না কি বাবা? কথাটার মধ্যে কত বড় পেঁয়াজ লুকিয়ে আছে দেখবেন। আবেগের কীর্তন নয়, আজকের এগুলো হারিয়ে ফেলেছি। হরে কৃষ্ণের মতো হরে। কৃষ্ণ দেখেছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, করেনি? নিজের রক্ত বেঈমানি করছে। এক বাবার দুটো ছেলে, খুব মন দিয়ে শুনবেন, খুব ভাইটাল জায়গা। এক বাবার দুটো ছেলে, কি? কুরু আর পাণ্ডু।
সেই কুরু আর পাণ্ডু এক রক্তের রক্ত, বিচিত্র বীর্যের দুটো ছেলে, ঠিক তো নাকি? কুরু আর পাণ্ডু, এদের কৌরব, এরা পাণ্ডব, এক রক্ত নয় কি? একজন ভালো মন্দ খাবে আর একজন খেতে পাবে না, এটা কোনো ধর্ম কি? পৃথিবীতে তুমি ভালো মন্দ খাবে, তুমি মন্ডা মিঠাই খাবে, আর একজন রাস্তায় খেতে পাবে না, আস্থা করে থাকবে, এটা তো ধর্ম নয়। বেশ বাবা, হরি বল। আজও দেখবেন কবিদের বাড়িতেও ফুটে ওঠে, তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসায় আজ মিছে। তাই না? কাজী নজরুল ইসলামের লেখা, কুলি মজুরি আছে, তাই তো? তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসায় আজ মিছে। ভালো করে ভেবে দেখবেন, প্রতিবাদ চাই। একজন ভালো মন্দ খাবে, একজন খেতে পাবে না, এটা ঠিক নয়। কৃষ্ণ এসে হাতে ধরে পায়ে ধরে আমার দুর্যোধনকে বোঝানোর চেষ্টা করেছিল, ও বেহাই, ও বেহাই, একবার একটু বুঝে দেখো না, তুমি সব নিচ্ছ নাও, সব খাচ্ছ খাও, দুঃখ নেই, অন্তত 5টা ভাইকে 5টা গ্রাম দাও। এখন তো এত উন্নতি হয়েছে, তখন তো এত উন্নতি ছিল না, ছিল বাবা বলুন? হ্যাঁ, এই এখনকার কুম্ভ মেলা ভালো করে ভেবে দেখুন, এই 2024-এ কুম্ভ মেলা হয়ে গেল, বিরাট ব্যাপার, তাই না বাবা? 142 বছর আগেকার ঘটনা, 1818 সালে হয়েছিল নাকি? 1918 সালেরটা না? কোন সালে? 1818 তো নাকি? ঠিক, একবার কুম্ভ মেলা হয়েছিল, আর একবার দুটো কদিন আগে আমি দেখছিলাম, আমি ঠিক এইটুকু শুধু জাস্ট দেখলাম, তখনকার কুম্ভ মেলার চালচিত্র আর এখনকার কুম্ভ মেলার চালচিত্র দেখাচ্ছিল, দুটো ফটো দেখাচ্ছিল। এখন কোটি কোটি লোক, আর তখন খা খা। কি বাবা, কলকাতাটা দিকে ভালো করে লক্ষ্য করে দেখবেন, যারা কলকাতায় গেছেন, কলকাতায় গিয়ে দেখবেন তখনকার কলকাতা খা খা কলকাতা কি, আর এখনকার কলকাতা জনবহুল কলকাতা। সেইখানে দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখবেন, 5টা গ্রাম যে দেখো, এখানে তোমরা তো সবাই আছো, হ্যাঁ, তা এক কাজ করো, একই রক্তের রক্ত যখন, তো ওদের 5টা গ্রাম দাও। গ্রাম মানে এখনকার